পাতার রসটা লাগাইতে দাও বুইন। গালখান কি অবস্থা হয়েছে দেখছো? আমার ওষুধ লাগানোর দরকার নেই আপা। আমি ব্যথা কমাইতেও চাই না, দাগ উঠাইতেও চাই না। পাগলামি কইরো না বুইন, পাগলামি কইরা চক্ষু জল ফেলাইলে আগো কিছু হইব না, কিছু করতে পারবো না। কেটা কইছে আপনারে? কেটা কইছে এই লোকের উপর আমার রাগ আছে, অভিমান আছে? এই লোকের আমি চোখের জল দেখাইতে চাই, এটাই বা আপনারা কে কইছে? সত্যই যদি চাবুক দিয়ে মারতো কি হইতো? মায়ের খাইতাম। মারলে তুই বাঁচতি? আমি তো ময়ূরাই আছি আপা, আপনারাও তো ময়ূরা আছেন। আপনারা কি ভাবছেন আপনারা বাচ্চা আছেন? এইভাবে দিন রাত্র লাথি যেটা খাইয়া, মায়ের খাইয়া, অপমান সহ্য কইরা বাঁচা কি বাঁচা আপা? সুকুমার বুইন, কেউ কোথা থেকে শুনে ফেলবো। সুকুমার, চাকরি চেনো না, মনে বড় সন্দেহ। এই ঘরে আসে, এই বাইরে যায়, বিড়ালের পা শব্দ হয় না। সুকুমার বুইন, সুকুমার। আমি তারে ভয় পাই না আপা। আমি তো আপনারে কইলাম আমি তারে ভয় পাই না। মায়ের মানুষ বড় অসহায় শোনা বাবু, তার চোখের পানি ছাড়া আর কি আছে? তাই চিরকালে চোখের পানি লই আমি থাকুম না কইলাম। কিরণ, আমি আজ আপনার কাছে শপথ করতেছি শোনাবো, আমি আমার এই ভাইকে জয় করুম। কি কইরা করুম জানি না, তাই এইটুকু জানি আপনাদের কষ্ট পাইতে দেখলে তা আমি কিছুতেই সহ্য করতে পারব না। আমি যে একজনের কথা দিচ্ছি, আমি আমার এই ভাইকে জয় করুম, করুমি ইনশাআল্লাহ। তরে নিয়ে যে আমি কি করুম, বড় ডর লাগে। ভয় পাইয়েন না পা, হয় বাঁচুন নয় মরুন, মাঝখানে তো কোনো পথ নাই। আর মাইয়া মানুষের বাঁচানোর লিখা কেউ থাকে না, তার বাপ না, তার মায় না, তার স্বামী না, কেউ না। তারে নিজেরাই বাঁচতে হয়। তাই বাঁচার চেষ্টা করুন আপা, ময়ূরা বাঁচার চেষ্টা না কইরা বাচ্চাই বাঁচার চেষ্টা করুন। নার্গিস, সোনা, জ্যাঠাইমারে প্রণাম করছো? আমি তো তার লিগাই জ্যাঠাইমার ঘরের দিকে যাইতেছিলাম। ওই নিচে এত সময় সকলে আটকা রাখছিল বইলা আমি আগে আইতে পারি নাই। জ্যাঠাইমা, কি হচ্ছে কি? আমি কি আমার পায়ে হাত দিচ্ছ কেন? আমাকে প্রণাম করার কোনো দরকার নেই। জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আজকার দিনে আমারে বাধা দিবেন না, আইজ আমারে প্রণাম করতে দেন। আশ্চর্য, বললাম তোমার পায়ে হাত দেবার কোনো দরকার নেই। তুমি পরীক্ষায় ভালো ফল করেছো, আমি খুব খুশি হয়েছি, ব্যাস। জয়া, আজকে দিন ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো। শুধু আমাদের পরিবারের নয়, আজও সারা দেশে মুখ উজ্জ্বল করেছে। সকাল থেকে নিচের বৈঠকখানা ঘরে মিষ্টি খাওয়া চলছিল, গল্প গাছে চলছিল গায়ের লোক মিলে। কই, তখন তো কারো আমার কথা মনে পড়েনি। আমি তো একা ঘরে মুখ গুমড়ে বসেছিলাম। এই সমস্ত কেতাবি ভদ্রতার কোনো দরকার নেই, আমার পা ছোঁয়ার কোনো দরকার নেই। আমি তো বলেছি এরকম প্রণামের আমার কোনো দরকার নেই। আজ আমার পরিবারের বিশেষ আনন্দের দিন জয়া। আজ তোমাকে কটু কথা বলবো না, তবে একটা কথা না বলে থাকতে পারছি না।
একটু ভেবে দেখলে তুমি এতটা কঠিন হতে পারতে না। যাই হোক, শোনায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা? তোমার জ্যাঠাইমা তোমার আশীর্বাদ করবেন না, তুমি আসো। কিন্তু আমি তো জ্যাঠাইমার আশীর্বাদ না লইয়া যাবো না জ্যাঠামশাই। স্যারে মা বইলা ডাকি, তিনি কতক্ষণ আমার আশীর্বাদ না কইরা থাকবেন? ঠিক করবেন, করবেন না জ্যাঠাইমা? আইস আপনার পায়ে আমার হাত ছোঁয়াইতে দিবেন না? মুখে না কইলে কি হইব, মনে মনে ঠিক আপনি আমারে আশীর্বাদ করতেছেন, আমি জানি। আর এই বাসার কারো থেকে কম আশীর্বাদও করতেছেন না, তাও জানি। তোমাদের আনন্দে, তোমাদের উৎসবে আমিও তো যোগ দিতে চাই। আমিও তো তোমাদের একজন হয়ে বাঁচতে চাই। এভাবে ঘরের মধ্যে বছরের পর বছর একা থাকতে কি আমার ভালো লাগে বল? কিন্তু না, ওই যে অমনি মনে পড়ে যায় আমার বোনের মুখখানা। সব সব ওলট পালট হয়ে যায় আমার, তছনছ হয়ে যায় সব সব। কিরণ, কিরণ, আমি তোর নিকট যাইতেছি। কিরণ, আমি মৌখালিতে যাইতেছি। আমি আমার পরীক্ষার ফলের খবর তারে জানাইতে যাইতেছি। কিরণ, আজকাল এই আনন্দের দিনে তুই খবর খান না পাইলে আমি কি কইরা আনন্দ করি কত? তুই ছাড়া আমার কোনো আনন্দ পুরা হয়েছে কোনোদিন? কিরণ, কিরণ, আমি তোর নিকটে যাইতেছি। কিরণ, আমি তোর নিকটে যাইতেছি। ডাক্তার কর্তার ভাইস্তা ছুইটা ছুইটা যায় কই? শেখ সাহেবের বাসা ছাড়া আজ যাইব কই? খেলা ভালোই জমছে। অনেক আগে গিয়া শেখ সাহেবের খবর খান দিতে হয়। কাবুল শেখ বাসা আছেন নাকি? কাবুল শেখ বাসা আছেন? কেডা? কইতেছিলাম, কাবুল শেখ কি বাসায় আছেন? তিনি তো বাসায় নাই। কইলাম তো তিনি বাসায় নাই, দোকানে পাইলে পাইতে পারেন। আমি রূপসাদপুর থেকে আইতেছি। রূপসাদপুর? হ, কিরণ, কিরণের লগে একটু। কিরণকে? নার্গিস, নার্গিস। আপনি তার আব্বার বাসার লোক? হ, না মানে হ। হ মানে না? কি কোন? কেটা আপনি? কি পরিচয় দিমু? নার্গিস আপনার কে হয়? কুটুমের বাসার মানুষ, খবর না দিয়ে আসছেন? না, আমি একখান খবর লইয়া আইছি। খবর খান দিয়াই চলে যাবো। কি কমু? মাইয়ারে কি কমু? আপনি মাইয়ার ভাই? আমি তো শুনছি মাইয়ার ভাই বোন কেউ নাই।
না না, আমি কোন সূর্য আইছে। কি কইলেন? সূর্য, সূর্য নারায়ণ চৌধুরী, ডাক্তার কর্তার ভাইস্তা। ও বুঝছি, নার্গিসরা যে বাসার নকর ছিল আপনি সেই বাসার মালিক। আপনি কি দয়া কইরা নার্গিসের খবর খান দিতে পারেন? এখন বাসায় পুরুষ মানুষ বলে কেউ নাই, এখন দেখা হইব কিনা। আচ্ছা খারান, খবর কান দিয়ে আইতাছি। আচ্ছা এই আমি দেখো মনে, ঠিক আছে দেখা যাও কি হয়। চেকচা আপনার লগে কথা আছে। এই তোমরা একটু বাইরে গিয়া খারাপ দিই। আরে খারাপ খারাপ যাও কই? আইছিল তো টেহা দিবার লিগা, তা যাইতে কইছি তোমাকে, টেহারে তো কই নাই, টেহা দিয়া যাও। হ এবার যাও গিয়া। হ খবর কর। আপনার বাসার এক খবর আছে। আমার বাসার খবর? কি খবর? আপনার বাসায় কুটুম যায়। কুটুম মানে? মানে রূপচাঁদপুরের মানুষে আপনার বাসার দিকে সুইটা সুইটা যাইতে দেখে আমিও আইসা খবর খান। ও তা মাইয়ার আব্বাই আছে না দাদাই? তারা না চেকচা, তয় স্যার আসনের কথা ছিল। ছ্যাবলামো না, এটা আসল কথাটা কও। ডাক্তার কর্তার ভাইস্তারে আপনার বাসার দিকে সুইটা সুইটা যাইতে দেখলাম, তাই দেখাই এই কি কস? হাসা কথা কই শেখ সাহেব। ল বাসায় যাইতেইব। হ চলেন, পথ তো কম না, আমি সুইটা আইসি দেখা। কথা না বাড়াইয়া আমার ব্যাগ খান ল। আপনার ব্যাগ? দেখোস নাই, ডাক্তার কর্তার ব্যাগ বউনের লিগে একজন মানুষ থাকে, ওই নার্গিসের দাদা কদম আলী। আজ থেকে আমার ব্যাগ বউনের কাম করবি তুই। উঠা ব্যাগ, উঠা চল। এখানে দুজনে পয়রা পয়রা ঘুমাইতেছে। বু, ও বু, কি হয়েছে? মেলা বেলা হয়েছে, ডাকিস না কেন? বাসায় কুটুম আইছে রূপচাঁদপুর থেকে। কেডা আইছে? নাম তো ঠিক কইতে পারুম না, কইল তো ডাক্তার বাবুর ভাইস্তা। বাইরের পুরুষ মানুষের কাছে যাইতে গেলে বোরখা পয়রা যাইতে হয়, আর শেখ যদি জানে। আমি বোরখা পরুম না। যিনি আসছেন তিনি বাইরের মানুষ না, তিনি আমার নিজের মানুষ। তার সামনে বোরখা পাওয়ার কোনো দরকার নেই। বইন, কুটুমরে আমি বসাইতেছি, তুমি বোরখা পরে আসো বইন। আপনার তো আমি কইলাম বউ, আমি বোরখা পরুম না। যিনি আসছেন তিনি আমার নিজের মানুষ। যাই কোন শেখ সাহেব, সাহস কোন বড্ড বেশি না। তা না হইলে সাথী 2 দিন যাইতে না যাইতে আপনার বিবিরে দেখতে আপনার বাসায় চলে এলো। কি ভাবছে সে? ডাক্তার কর্তার ভাইস্তা বইলা তার 7 খুন মাপ। তাগো টাকা পয়সা আছে, তাগো মান সম্মান আছে, হেয়ার লিগা তাগো আইন সবারে মাইনা চলতে হইবে। পর পুরুষ সুইটটা সুইটটা আপনার বাসায় যায়। আচ্ছা হেইয়া যদি গ্রামের মানুষ দেখে কি ভাববো কোন দেখি? চুপ মারলে তুই, বাসায় 3 খালা মেরে খালে ফেলাই দিব কইলাম। ঠিক আছে আর কমু না, আপনারা মান্নি করি ভালোবাসি এই দেখা তো কইয়া ফেলাই। আর কমু না, এই কান মলতাছি। এই বদর কি ভাবছস তুই আমারে? আমি চুরি পড়িয়া বের হইছি? তাগো লোক বল আছে আমগো নাই, তাগো মান সম্মান আছে আমগো নাই, তাগো অর্থ আছে আমগো নাই। আমার বিবির প্রতি এত আকর্ষণ, আমি মুখ বুঝামে না নিব সব। কি ভাবছস তুই আমারে? এমন শাক ঠাউরাইলি তুই আমারে? চুপ মেরে আসস কেন? সে তো আপনি বেবাকি ঠিক কথা কইছেন। তাইলে পেশাল বাড়ে একাম নাই, চলো তাড়াতাড়ি চলো।
জয়া, ঘুমছো? কি বলবে বলো? না, তোমাকে বিশ্রামের সময় ডিস্টার্ব করবো না ভেবেছিলাম, কিন্তু কোনো উপায় তো নেই। বিকেল হয়ে এলো, একটা কথা না বললেই নয়। আমাকে 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 কিছু বলবে তুমি? তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, লাগবে? তোমার অনুরোধ আমার কাছে? তোমার ভাইপো পরীক্ষায় প্রথম হয়েছে বলে আজ যে দেখছি তোমার মাথাটাই হঠাৎ খারাপ হয়ে গেছে। তুমি আমাকে বিদ্রুপ করতে চাইলে করো জয়া। আজ আমি কাউকেই কোনো কটু কথা বলবো না। তবে আজ আমি সত্যি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। অনুরোধটা কি? অনুরোধটা কি এই যে অনেক হয়েছে, এইবার তুমি আমাদের এই বাড়ি ত্যাগ করে আমাদের সকলকে শান্তিতে থাকতে দিয়ে কলকাতায় চলে যাও। এই তো। জয়া, না, এছাড়া আমার কাছে তোমার আর কি অনুরোধ থাকতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। যাকে বিয়ে করে এ বাড়িতে এনে তুলেছি তাকে যে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো না, এটা তুমি নিশ্চয়ই এত বছরে বুঝতে পেরেছো। কিন্তু চলে গেলে বাধাও দেবে না, তাই তো? কাউকে কখনো কোনো বিষয়ে আমি জোর করিনি জয়া। তুমি চলে যেতে চাইলে আমি বুঝবো যে এ বাড়িতে তোমার নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে। কেন যাব না? কেন যাব না? অন্য কাউকে কখনো জোর করনি বলে আমাকেও জোর করবে না তুমি? অন্য কেউ আর আমি এক হলাম তোমার কাছে, বলো উত্তরটা। জয়া, আজ আমি সম্পূর্ণ অন্য একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছি যে সে কথা শোনার সময় বা ইচ্ছে কোনোটাই তোমার নেই। জানি তুমি এরকমই, ভাঙবে তবু মচকাবে না, ফিরে তাকাবে না। আর এত কিছু বুঝেও কেন পারেনি তোমাকে ছেড়ে চলে যেতে? কেন পড়ে আছি এই অসুখী দাম্পত্যের মধ্যে? কেন কেন? কিরণ, আমার পরীক্ষার ফল বাইরে হয়েছে কিরণ। আমি আমি সেই খবর খান তোরা দিতে আইছি। পরীক্ষার ফল বাইর হয়েছে? হ্যাঁ। কন না, কেমন হয়েছে পরীক্ষার ফল? কিরণ, আমি প্রথম হয়েছি। আপনি আপনি প্রথম হয়েছেন? আপনি সকলে হারাইয়া একেবারে প্রথম হয়েছেন? তাহলে তো সারা দেশ জুড়ে আপনার নাম খ্যাতি। তোর গালে কি দাগ কিরণ? কালে রূপসাদপুরের মানুষ বাইরে দাঁড়ায় আসেন কেন? ভিতরে আসেন। বুই এনারে রইয়া ভিতরে আসো। আসেন। তোর গালে কি দাগ করলি না তো? সেই উত্তর আমি আপনারে দিতেছি।